Allah, 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 Allah. Allah, 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 Allah. Allah, 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 Allah. Allah, 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 نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الله পাকের শুকর যে মাওলাই কারীম এই ব্যস্ততম সময় দুনিয়ার কাজে ব্যস্ত না রেখে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন ভাই মাইক কমায়া দেন মুমিন মুত্তাকিন এই জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে ভাই বাহিরে থেকে গুন করে শব্দটা আসে আপনি এতটুকু বুঝেন না আপনি পুরান মানুষ একটু কমায়া দেন ভাই এটা বন্ধ করে দেন যে মাওলাই কারীম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ মজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অফ অনারের ব্যবস্থা করা হয় আপনারা দামি হওয়ার কারণে ফেরেশতাদের মাধ্যমে গার্ড অফ অনার হিসাবে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলেছে অনবরত আল্লাহ পাক রহমত সাকিনা বর্ষণ করতেছেন শুধু কি তাই আল্লাহ পাক আপনাকে আমাকে নিয়ে ফেরেশতাদের মধ্যে আলোচনা শুরু করছেন বুখারীর মধ্যে এক রওয়ায়াত আছে এই মজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন উশহিদুকুম আন্নী কদ গফরতু লাহুম ফেরেশতারা সাক্ষী থাক গোটা মজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি অন্য রওয়ায়াতের মধ্যে আসছে কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত শুধু গুনাহ খাতা মাফই নয় আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন
এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে। এই সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামা থেকে 1000 গুনাহ ঝরে গেছে। আসমান জমিনের খালি জায়গা নেকি পূর্ণ হয়ে গেছে। বুখারী শরীফ তো শেষই হয়েছে, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটা কালেমা যা আল্লাহর কাছে খুবই প্রিয়, জবানে খুবই হালকা, কিন্তু মিজানের মধ্যে নেকের পাল্লায় খুবই ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাওলার জিকির সবচেয়ে ভারী, সবচেয়ে ওজন। তিরমিজির মধ্যে এক রওয়ায়াত আছে হাদিসে বেতাকা, লম্বা হাদিস, হাদিসে বেতাকা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তির 99 দফতর আমলনামা খুলবেন, চোখের শেষ সীমানা পর্যন্ত শুধু আমলনামা, কিন্তু সব গুনার গুনাহ, সব গুনার গুনাহ, গুনাহ ছাড়া কিছুই না। বলেন তো, আল্লাহর সামনে যদি আমলনামা খোলা হয় আর যদি সব বদ হয়, গুনাহ হয়, ব্যক্তির অবস্থাটা কি হয় আর চিন্তাও করা যায় না। ব্যক্তি চিন্তা করছে আর কোনো উপায় নেই, কোনো উপায়, অবস্থা খুবই খারাপ, কি করা যায়, পরেশান হয়ে যায়। অমনি আল্লাহ পাক ছোট্ট একটা কাগজ বের করবেন, ছোট্ট একটা কাগজ। ব্যক্তি বুঝতে পারবে যে এই আমলনামার পরিবর্তে অপর পাল্লার মধ্যে আল্লাহ পাক কাগজটা রাখবেন, এটা ব্যক্তি বুঝতে পারবে। তখন ব্যক্তি বলবে, এই বেতাকা ছোট্ট একটা কাগজ, এই বিশাল বদ আমলের মোকাবেলায় কি ফায়দাটা হবে? ছোট্ট একটা কাগজ বের করছেন আর আমার বদ আমলের কোনো অভাব নাই, কি লাভ হবে? আল্লাহ পাক কি বলবেন? আজকে কাউকে জুলুম করা হবে না, সামান্য পরিমাণ জুলুম করা হবে না। এরপরে 99 দফতর এক পাল্লার মধ্যে রাখবে আর ছোট্ট কাগজটা ভিন্ন আর এক পালার মধ্যে রাখবে। রাখার সাথে সাথে পালা এরকম ওজন হয়ে যাবে, অপর পাল্লার উপরে দিকে উঠে যাবে, এরকম উঠে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সেই কাগজটার মধ্যে কি লেখা ছিল? ও যে ব্যক্তি বলছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাওলা পাকের নাম অনেক ভারী, অনেক ওজন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, মাওলা হে, তুমি আমাকে এমন একটা কালেমা শিক্ষা দাও যেটা আমার জন্য স্বতন্ত্র, অন্য কোন নবীকে শিক্ষা দাও না, শুধু আমি ওই কালেমার দ্বারা তোমাকে একা একা জপব, স্পেশাল আমাকে প্রদান করো, শুধু আমার জন্য। আল্লাহ মুসাকে বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলে, আল্লাহ সমস্ত নবীদেরকে তো একই কালেমা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, একই কালেমা, এটা তো আমার জন্য স্বতন্ত্র হইল না। আল্লাহ পাক বললেন, মুসা জানোস এই কালেমার ওজনটা কি জানোস? বলেন না। 7 তবক আসমান 7 তবক জমিন যদি এক পাল্লা রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহকে অপর পাল্লায় দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ওজন হয়ে যায়। সাকিলাতানি ফিল মিজান, মিজানের মধ্যে এই জিকির ওজন হয়ে যাবে, ওজন হয়ে যাবে। কাজী মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই, নাকি ভাই? যেহেতু আসছেন এত কষ্ট করে, ব্যস্ততম সময়, আমার তো মন, আমার মন এবং শরীর একই জায়গায় থাকবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি যে আয়াতের তেলাওয়াত করছি, আল্লাহ পাক কি বলেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম।
নিশ্চিত আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। দ্বীনের তর্জমা আমি করছি কি দ্বারা? দ্বীনের তর্জমা করছি ধর্মের দ্বারা। একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। ধর্ম কাকে বলা হয়? ধারণ থেকে ধর্ম। যে ব্যক্তি কোনো কিছু ধারণ করে তাকে ওই অনুযায়ী ধার্মিক বলা হয়। কি কথা ঠিক না? ধারণ থেকে ধর্ম। কিসের থেকে ভাই? ধর্ম শব্দের উৎপত্তি কিসের থেকে? ধারণ থেকে। যদি ধর্ম না থাকে তাহলে জিনিসের অস্তিত্বও থাকে না, পরিবর্তন হয়ে যায়। বিশ্বাস হয় না? চুম্বকের ধর্ম কি? আকর্ষণ করা। সবাই বলেন। আমি বললাম এটা চুম্বক। আপনার লোহার সাথে টাচ করছেন, আকর্ষণ করে নাই, চুম্বক বলবেন না লোহা বলবেন? কি না থাকার কারণে? ধর্ম। আকর্ষণের ধর্ম না থাকার কারণে জিনিসের মূল অস্তিত্ব পরিবর্তন হয়ে অন্য অস্তিত্ব ধারণ করে। ছিল চুম্বক, ধর্ম না থাকার কারণে হয়ে গেছে লোহা। কি না থাকার কারণে? ধর্ম। আমি বলবো অক্সিজেন। আপনি অক্সিজেনের ধর্ম কি? জ্বালায়া দেওয়া। আপনি আগুন জ্বালাইছেন কিন্তু দেখেন আগুন জ্বলে না। এখন অক্সিজেন বলবেন না বাতাস বলবেন? কি না থাকার কারণে অস্তিত্ব পরিবর্তন হয়ে গেছে। ছিল অক্সিজেন, নাই ধর্ম, হয়ে গেছে। তাহলে ধর্ম না থাকলে কি হয়ে যায়? অস্তিত্ব পরিবর্তন হয়ে যায়, নাম চেঞ্জ হয়ে যায়। নাম কি হয়ে যায়? চুম্বক কি হয়ে যায়? অক্সিজেন কি হয়ে যায়? কি না থাকার কারণে। এবার বলেন তো, মানুষের মধ্যে মানুষের ধর্ম না থাকে তা কি হয়ে যায়? ধন্যবাদ। কি হয়ে যায়? অস্তিত্ব পরিবর্তন হয়ে যায়। যেহেতু চুম্বকের অল্টারনেট লোহা, অক্সিজেনের অল্টারনেট বাতাস, মানুষের অল্টারনেট জানোয়ার। তাই যেই মানুষটার মধ্যে ধর্ম নাই সেটা আর মানুষ না, সেটাও কি ভাই? কথা বলেন না কেন? আমরা কি বলি? তুই মানুষ না, তুই জানোয়ার। তাই মানুষের মোকাবেলায় কি আসে? অক্সিজেনের মোকাবেলায় কি আসে? চুম্বকের মোকাবেলায় কি আসে? তাই যদি চুম্বকের ধর্ম না থাকে সে লোহা হয়ে যায়, অক্সিজেনের ধর্ম না থাকলে বাতাস হয়ে যায়, তাহলে মানুষের যদি ধর্ম না থাকে সে কি হয়ে যাবে? ক্লিয়ার কাট কথা। এর জন্য যেই মানুষগুলির মধ্যে ধর্ম নাই সেও আর মানুষ না, সেও একটা জানোয়ার। সে কি? বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস হয় না? দেখেন আল্লাহ পাক নিজেই বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। কিছু মানুষ আছে চক্ষু আছে দেখে না, কান আছে, কলব আছে, বুঝে না। আল্লাহ কি কয়? উলাইকা কাল আনআম, ওইগুলি হলো চতুষ্পাদ জানোয়ার। বালহুম আদাল, বরং তার চেয়েও খারাপ। আমি বলি নেই কিন্তু, কে বলছে? আল্লাহ পাক অন্য জায়গায় কি বলছেন? উলাইকা হুম শাররুল বারিয়া, কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। বুঝেন নাই? মারাত্মক ঘটনা। এর কারণটা কি? দেখেন আল্লাহ পাক তার কুদরতে 3 ধরনের মাখলুকাত সৃষ্টি করেছেন। কয় ধরনের? নাম্বার 1 জানোয়ার, নাম্বার 2 ফেরেশতা, নাম্বার 3 মানুষ। কি বলেন তো ভাই? কেন ঘুমের টাইম তো আপনাদের, এর জন্য বয়ান মুখস্থ করাইতেছে। জানোয়ার, আল্লাহ পাক জানোয়ার বানাইছেন, তার মধ্যে প্রবৃত্তি দান করেছে। প্রবৃত্তি চাহিদা কি আছে ভাই? খাওয়ার চাহিদা, দেখার, যৌনতা আছে কি নাই? লোভ আছে নাই? জ্ঞান,
খাওয়ার চাহিদা, যৌনতার চাহিদা, জ্ঞান নেই কোনটা খাওয়া উচিত কোনটা খাওয়া উচিত না। এই জ্ঞান, কোন জায়গায় কাম সারা উচিত কোন জায়গায় সারা উচিত না, এই জ্ঞান। পায়খানা প্রস্রাব করার কি আছে গরুর মধ্যে? চাহিদা আছে, লেকিন রাস্তা না মালিকের মাথা, এই খেয়াল ওর মাথার মধ্যে নেই। মনে চাইছে, চাহিদা প্রেশার আসছে তো ঘুম সারিয়ে দিচ্ছে। চাহিদা আছে নাই কি? কথা বলেন না, কি আছে? নাই। এর উল্টা হলো ফেরেশতা, ওর জ্ঞান আর জ্ঞান, জ্ঞান আর জ্ঞান, নাই চাহিদা। জ্ঞানের কোনো চাহিদা, খাওয়ার, পান করার, স্বামী স্ত্রীর, পায়খানা প্রস্রাবের, সিনেমা দেখার, সুদ খাওয়ার, ঘুষ খাওয়ার কোনো চাহিদা নেই। শুধু আছে হ্যাঁ নাই, উভয় সমন্বয় মানুষ। উভয় সমন্বয় কি? চাহিদাও আছে জ্ঞানও আছে। কি কথা বলেন না? দেখার আবার জ্ঞানও আছে, দেখা যাবে কি যাবে, উচিত কি উচিত। খাওয়ার চাহিদা আছে আবার জ্ঞান আছে, হালাল না হারাম, সুদ না ঘুষ না পরের মাল। পায়খানা প্রস্রাবের চাহিদা আছে, কিন্তু রাস্তা ঘাট সবাই সামনে, এই কাজ সারা। যৌনতা, কিন্তু জ্ঞান হালাল না হারাম, উচিত কি উচিত না। রাগ আছে, প্রতিশোধ নেয়ার, থাবা দেয়ার, যেরকম সিংহের মধ্যে থাবা দেয়ার চাহিদা আছে, কিন্তু সে এই জ্ঞান না যে অবৈধভাবে ব্যক্তিকে থাবা দেব কি দেব না। কিন্তু মানুষের মধ্যে এরকম আক্রমণ করার, লেকিন উচিত কি উচিত না। থাপ্পড় তো দেওয়ার যোগ্যতা আছে, কিন্তু দেব কি দেব না। ছুরি মারার যোগ্যতা আছে, কিন্তু মারব কি। হত্যা করার গুণ তার মধ্যে, চাহিদা, কিন্তু হত্যা করব কি করব না। মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটাবার চাহিদা তার মধ্যে আছে, লেকিন ফাটাবো কি ফাটাবো না, এই জ্ঞানও তার মধ্যে। কিন্তু সাপের মধ্যে সবল দেওয়ার অভ্যাস আছে, লেকিন উচিত কি উচিত না, এই জ্ঞান তার মধ্যে নেই। কুকুরের মধ্যে কামড় দেওয়ার চাহিদা আছে, কিন্তু কামড় দেওয়া বৈধ কি বৈধ না, এই জ্ঞান তার মধ্যে নেই। এখন বলেন তো একটা সহজ কথা, যেই মানুষটার মধ্যে চাহিদা আছে জ্ঞান নেই, তাকে আপনি কি বলবেন? দেখছেন কেন? কারণটা কি? একই তো। জানোয়ারের সাথে পার্থক্যটা কি? জানোয়ারও খায়, আমরাও খাই, কিন্তু হালাল হারাম তমিজ কুকুর করে নাই, আপনিও করলেন না। পার্থক্য কোথায় আমাকে বলেন? কুকুর কি চিন্তা করছে যে এটা আমার মা না বোন, হালাল না হারাম, এই কাজ করবো, কোনো চিন্তা করছে? আপনি যদি চিন্তা না করেন, পার্থক্যটা কি বলেন? বলেন, কোনো পার্থক্য নেই। কুকুরকে একজনকে কামড় দিছে, জুলুম করছে, অত্যাচার করছে, আপনিও জুলুম করছেন, অত্যাচার করছেন, পার্থক্যটা কি আমাকে বলেন? এই যারা বিভিন্ন দল করো, ভাবো কি আমাদেরকে মানুষ ভয় করে? কুকুরকেও তো মানুষ ভয় করে। তোমাকে আর কি ভয় করে? তোমার চেয়ে পাগলা কুকুর মানুষ অনেক বেশি ভয় করে। তার মানে তোমাকে ভয় করে, তুমি মানুষ হও নাই, তুমি পাগলা কুকুর হইছ। পাগলা কুকুর হইছ, তোমাকে ভয় করে। কেন সাপকে মানুষ ভয় করে না? তার মানে তুমি বিষাক্ত সাপ হইছ। তোমাকে মানুষ ভয় করে, তার মানে তুমি হিংস্র প্রাণী হইছ, তুমি মানুষ না। তুমি যদি মানুষই হইতা, তাহলে মানুষ তোমাকে ভয় করবে কেন? তোমার কাছে আশ্রয় গ্রহণ করবে। ও হিংস্র প্রাণী, তাকে তাড়া দিছে, তুমি মানুষ, তুমি তাকে কোলে নিবা। অথচ তুমি কি করছো? বিভিন্ন দল করে অস্ত্র, অবৈধ কুকুরের দাঁত তোমার মধ্যে গ্রহণ করেছো। যেমন কুকুর অবৈধভাবে মানুষকে দাঁত দিয়ে কামড় দেয়, তুমি অবৈধভাবে অস্ত্র দিয়ে মানুষকে গুলি করো। এই একই তো কাজ, একই তো কাজ। একটা সাপ মানুষকে সবল দেয়, তুমি মানুষকে জুলুম করো।
অত্যাচার করে। পার্থক্যটা কি আমাকে বলো না, বলো পার্থক্যটা কি? কোনো পার্থক্য নেই। যেমন কুকুর চান্স পাইলি হালাল হারাম তমিজ না করিয়া খাওয়া শুরু করে, তুমিও সরকারি টাকা পাইছো, জনগণের টাকা পাইছো, বাস তমিজ না করিয়া হাল্লুম হুল্লুম খাওয়া শুরু করছো। তুমিও মানুষ না, তুমি একটা বাস্তব কুকুর, ডাইরেক্ট কুকুর। আল্লাহ আমাদের সবাই মাফ করে দেন। দেখবেন কিছু অফিসার ক্ষমতা পাইয়া, কিছু ক্ষমতাসীন ক্ষমতা পাইয়া, যেরকম সাপের মধ্যে বিষ আসলে ওই বিষ ঢালা না পর্যন্ত সহ্যই করতে পারে না, ঠিক কিছু মানুষ ক্ষমতা পাওয়ার পরে অবৈধভাবে ক্ষমতা প্রয়োগ না করলে ও সহ্যই করতে পারে না। সাপের বিষের মতো, কুকুরের বিষের মতো, ক্ষমতা পাইছে প্রয়োগ করবে। কেন? তুমি ক্ষমতা পাইছো, তুমি মানুষ, ধৈর্য ধারণ করো, নেয়ামতের শুকরিয়া আদায় করো, নেয়ামতের শুকরিয়া আদায় করো। যে আমার মধ্যে বিষ আছে, সবল মারতে পারি, কিন্তু আমি মানুষ, আমি মারবো না। আমার দাঁতের মধ্যে কুকুরের মতো বিষ আছে, আমি কামড় দিতে পারি, কিন্তু আমি কামড়টা দেব না। পারি না তা না, আমি মানুষ, আমি করব। মানুষত্বতা কই? মানুষ কই? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি, শুনছি তিনি রুমাল মাথায় দিয়ে তারপরে মসজিদে নববীর দিল্লির মসজিদে ঢুকতেন, শাগরেদরা তার চেহারা দেখতে পারে না। সবাই বললেন, হযরত আপনার চেহারা দেখবো, ভালো লাগবে, কিন্তু আপনি এমন ভাবে ঢুকেন, রুমাল মাথায় থাকে, আপনার চেহারা দর্শন করতে পারি না। হুজুর কথা না বলিয়া এক শাগরেদের মাথার মধ্যে রুমালটা ফালায় দিচ্ছে। এবার তো রুমাল মাথায় দেওয়ার পরে চিল্লা চিল্লি করিয়া বেহুশ হইয়া পড়ে গেছে, রুমাল টান দিয়ে নিয়ে গেছে। হুশে আসার পর বলতেছে অন্য লোক, ভাই কিরে, হুজুর রুমাল দেওয়ার পরে তোর অবস্থা এরকম কেন? বলে, ভাই হুজুর যখন আমার মাথার মধ্যে রুমাল দিছে, তখন মসজিদের তাকায় দেখতে মানুষ খুবই কম। কোনো জায়গায় শুয়ার বসা, কোনো সময় কুকুর বসা, বাদুর বসা, মানুষ তো দেখি, মানুষ তো দেখি। মানুষ কয়জন আমরা বলতো? কয়জন মানুষ? এই দিন না থাকার কারণে, ধর্ম না থাকার কারণে আমরা অল্টারনেট হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এখন আর মানুষ নেই, মানুষ নাই, মানুষত্ব বোধ আমাদের মধ্যে নাই। জানোয়ার, হিংস্র প্রাণী হয়ে গেছে। আজকের থেকে মানুষ হও, মানুষ হও। যেরকম দেখছো কুকুর তো শুধু নিজেকে নিয়ে ব্যস্ত, আমার সাথী খায় কি খায় না এই চিন্তা কুকুরের মধ্যে। ঠিক আমরা কুকুর রূপী একদল মানুষ শুধু নিজেকে নিয়েই ব্যস্ত, আমার পাশের বাড়ির লোক খায় কি খায় না একদিনও চিন্তা করিনি। কুকুর নিজেকে নিয়ে ব্যস্ত, বাঁশের বাড়ির আমার জাতিয়া ভাই খাইলো কি খাইলো না কুকুর কোনোদিন চিন্তা করে নাই। আমরা মানুষ হয়ে নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের পরিবার নিয়েই ব্যস্ত। পাশের বাড়ির আব্দুল্লাহর পরিবারের কি অবস্থা, আমার মেয়ের বিবাহিত হাজার হাজার লক্ষ কোটি টাকা খরচ করছি, কিন্তু আব্দুল্লাহর মেয়ে বিবাহ দেওয়ার সময় মেয়েকে একটা কাপড় দিতে পারে নাই, জামাইকে একবার খাওয়াতে পারে নাই, জামাইয়ের সাথে 5 জন মেহমানের মেহমানদারি করতে পারে নাই, কিন্তু একদিনও চিন্তাই করেনি। শুধু নিজেকে নিয়ে ব্যস্ত, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত, মানুষ না। আমার ঘরে তো ল্যাপটপের কোনো অভাব নাই, কিন্তু পাশের বাড়ির আব্দুল্লাহর সন্তানটা সারা রাত শীতের মধ্যে কাঁতরাইতেছিল, একটা সোয়েটারের ব্যবস্থা করতে পারি নাই, একটা ল্যাপ একটা কম্বলের ব্যবস্থা করতে পারি নাই। আমার তো বিল্ডিং অনেক দামি, কিন্তু পাশের বাড়ির আব্দুল্লাহর ঘরের মধ্যে একটা টিনের ব্যবস্থা করতে পারি নাই। আমি তো সিঙ্গাপুর আমেরিকায় গিয়েও চিকিৎসা করি, কিন্তু আব্দুর রহমানের
একটা প্যারাসিটামল ট্যাবলেট কেনার পয়সা আমি জোগাতে পারি নাই। বাবা তুমি আমি মানুষ না, তুমি আমি মানুষ না। মানবতা শিখতেছে আমার নবী, মানবতা শিখতেছে কোরআন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। কি যে মজা ইসলাম! জানোয়ারগুলি সাম্যতা শিখতে যায় মাউসুদুনের কাছে, জানোয়ারগুলি সাম্যতা শিখতে যায় কার্ল মার্কসের কাছে। জাহেল কোথাকার! মুসলমানের ঘরে জন্ম হইয়া তোর মুখের মধ্যে আমি থুক মারি। সাম্যতাই তো ছিল নাই। সাম্যতা গোটা দুনিয়ার মধ্যে সাম্যতার রূপকার আমার নবী। গোটা দুনিয়ার মধ্যে সাম্যকার বাস্তব নমুনা আমার নবী, রূপকার আমার নবী, বাস্তবতা আমার নবী। কার্ল মার্কস, মাওসুতুন ওরা সাম্যতার শুধু বয়ান করছে, বাস্তবে সাম্যতা দেখাতে পারেনি। সাম্যতা মানে সমান, সাম্যতা মানে কি? এইটাই তো কমিউনিস্টের মূল স্লোগান। মূল স্লোগান কি? সব সমান। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট যেই বিল্ডিং এ ঘুমায়, ওই দেশের প্রজাও কি একই বিল্ডিং ঘুমায়? রাশিয়ার প্রেসিডেন্ট যেই খানা খায়, প্রজাও কি একই খানা খায়? রাশিয়ার প্রেসিডেন্ট যে পোশাক পরে,